যে মানুষটি তার সাফল্যের পথে বাধা স্বরূপ হয়ে দেখা দিচ্ছিল তার নাম ছিল স্টিভ জবস। তার বয়সও ছিল 27। বিল গেটসের সমবয়সী। তিনিও একটি কম্পিউটার সংস্থা চালু করেছিলেন যার নাম ছিল অ্যাপল। গেটসের সাথে তার পার্থক্য ছিল এই যে তার সংস্থা কম্পিউটার বানাতো। স্টিভ জবস একটি অত্যাধুনিক কম্পিউটার বানিয়েছিলেন যা বিলের সাফল্যকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। এটা ছিল ম্যাকিনটশ। সর্বপ্রথম এই কম্পিউটারে মাউস ব্যবহার করা হয় এবং কম্পিউটারের পর্দায় আইকন এবং উইন্ডোজ দেখা যায়। বৈপ্লবিক পদক্ষেপ, যার অর্থ এরপর থেকে ছোটরাও সহজেই কম্পিউটার ব্যবহার করতে পারবে। আসলে কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ যে অপারেটিং সিস্টেম, তার কারণেই এটা সম্ভব হচ্ছিল এবং অ্যাপলই এই অপারেটিং সিস্টেম তৈরি করেছিল। এই ম্যাকিনটশ কম্পিউটার আইবিএম এর থেকে প্রায় 10 বছর এগিয়ে ছিল। এটা ছিল একটা সহজ ব্যাপার। বিল গেটস ম্যাকিনটশের গোপন কলা কৌশল বুঝতে চাইছিলেন এবং তিনি চেয়েছিলেন তার নিজের সংস্থার অধীনে ম্যাকিনটশের মতো উন্নত একটা সিস্টেম বানিয়ে সেটা অ্যাপলের প্রতিপক্ষকে বিক্রি করতে। কিন্তু কি করে এটা করবেন তিনি? বিল গেটস অ্যাপলকে সফটওয়্যার বিক্রি করতেন। অ্যাপলের ইঞ্জিনিয়ারদের তাদের যোগানদাতা সংস্থা সম্বন্ধে সতর্ক থাকার কোনো দরকার ছিল না। বিল গেটস এই সুযোগটাকে কাজে লাগিয়ে ম্যাকিনটশের গোপন প্রযুক্তি খুঁজে বার করলেন। অ্যান্ডি হার্টজফেল্ড সেই সময় ম্যাকিনটশের প্রজেক্ট ম্যানেজার ছিলেন। বিল গেটসকে যেদিন আমরা প্রথমবার ম্যাকিনটশ দেখাই সেদিনটা আমার এখনো স্পষ্ট মনে আছে। একভাবে অবশ্য বলা যায় ম্যাকিনটশই ওনার ভবিষ্যৎ দিশা দেখিয়েছিল। বিল গেটস ম্যাকিনটশের অন্দর মহলের সবকিছু বুঝতে চাইছিলেন। মাউসের ব্যবস্থাটা তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তিনি প্রশ্ন করেছিলেন, নানান রকমের প্রশ্ন। স্টিভ জবসের কথা অনুযায়ী তিনি প্রচুর প্রশ্ন করছিলেন। আমি সবে বলতে যাচ্ছিলাম যে চাইলে আপনিও এটা অ্যাপেলেও করতে পারেন। আর ঠিক তখনই স্টিভ বুঝে ফেলেন যে আমি ঠিক কি বলতে যাচ্ছি এবং যতটা জোরে সম্ভব চেঁচিয়ে আমাকে বলেন, আপনি থামুন। কিন্তু কেন উনি চুপ করতে বললেন সেটা আমি বুঝতে পারিনি, তাই আমি ওনাকে কোনো ইতিবাচক ইঙ্গিতও করিনি। তাই থামুন আপনি বলে উনি আগের থেকেও জোরে চেঁচালেন। অবশেষে আমরা ওনার কথা বুঝতে পারলাম। স্টিভের সন্দেহ সঠিক ছিল, তবে দেরি হয়ে গিয়েছিল। মাইক্রোসফটের একটি ইঞ্জিনিয়ারের টিম ম্যাকিনটশের অনুকরণে এমন একটি ড্রাফট অপারেটিং সিস্টেম বানানোর চেষ্টা করছিল যেটা আইকন এবং উইন্ডোজের সাহায্যে কাজ করে। কিন্তু এরা সবসময় ম্যাকিনটশকে নকলের কথা অস্বীকার করে এসেছে। তবে মাইক্রোসফটের এই প্রাক্তন ইঞ্জিনিয়ারের গলায় কিন্তু অন্য সুর। এটা ঠিক যে যেদিন ম্যাকিনটশ বাজারে প্রথম আসে সেদিনই আমার বস একটা কিনে আমার টেবিলের উপর রেখে বললেন, সোজা হিসেব, এখান থেকে যা পারেন নকল করুন। এর কয়েক মাস পর 1985 সালে বিল গেটস একটি নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়লেন যার নাম ছিল উইন্ডোজ। এবং তিনি এটা অ্যাপলের সমস্ত প্রতিপক্ষ সংস্থাকে দিলেন। পিসি ম্যাকিনটশের সাথে দ্রুত পাল্লা দিতে লাগলো এবং এর দামও ছিল ম্যাকের অর্ধেক। স্টিভ জবস এর সাথে টেক্কা দিতে পারলেন না। আসলে অ্যাপল সেই সুযোগটাই পায়নি। আসলে তাদের ছোট ক্লোজ সিস্টেমের অ্যাপল যেন অনেকটা বিরাট দামি জ্যাগুয়ার গাড়ির মতো। কিন্তু এটা বুঝতে হবে যে সবাই জ্যাগুয়ার চালায় না। উনি চেয়েছিলেন বেশি দামের উন্নত একটি মেশিন এবং সেটাই তিনি বানিয়েছেন এবং এটা খুবই দামি। তিনি যেটা চেয়েছিলেন সেটাই পেয়েছেন। আর মাইক্রোসফট যেটা চেয়েছে সেটাই বানিয়েছে, ভোক্সওয়াগন, যেটা আমরা সবাই চালাই। এটাই ছিল উইন্ডোজের সাফল্য। পরবর্তী 10 বছরের মধ্যে দেখা গেল যে বিশ্বের 95% কম্পিউটার বিল গেটসের এই উইন্ডোজ সিস্টেম ব্যবহার করছে। 1995 সালে 40 বছর বয়সী এই মানুষটি সাফল্যের চরম শিখরে পৌঁছে গেলেন। তার সংস্থার সামনে আর কোনো বাধা ছিল না এবং তারাই কম্পিউটার ব্যবসাকে নিয়ন্ত্রণ করছিলেন। এখন আর বোয়িং বিমান নয়, বরং সিয়াটেল বিখ্যাত ছিল মাইক্রোসফটের জন্য, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যার কর্মচারীর সংখ্যা 17,000। রেডমন্ডে মাইক্রোসফটের নতুন হেডকোয়ার্টারের ক্যাম্পাসটা ছিল যেন একটা শহরের মধ্যে আরেকটা শহর। বিল গেটসের এই বিরাট সাফল্য গোটা আমেরিকাকে অভিভূত করেছিল।
সংবাদপত্র তাকে আখ্যা দেয় বিশ্বের অধীশ্বর বলে। বিশ্বের 95তম বিত্তশালী ব্যক্তি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল প্রায় $130 কোটি। মাইক্রোসফটের হেডকোয়ার্টার থেকে মাত্র কয়েক মাইল দূরে $10 কোটি খরচা করে 5000 বর্গমিটার এলাকা জুড়ে তিনি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেন, যেখানে ঘরের সংখ্যা ছিল 20, বাথরুম 24টি এবং রান্নাঘর 6টি। 3 সন্তান সহ এক দম্পতির পক্ষে যে অনেকটাই বেশি। সাইবার দুনিয়ার সংঘাত।